আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন অভিযাত্রা। নিউজটি লিখেছেন এম এ নোমান। চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে নির্বাচিত সরকারের পথ চলা শুরু হলো। গতকাল দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি। এদিন জাতীয় সংসদ ভবনের স্মৃতিময় দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারেক রহমান ও তার মন্ত্রিসভাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রধানমন্ত্রীর পর আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানে 25 জন মন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রীও শপথ নেন। এ সময় বিদায়ী প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। আমন্ত্রিত বিদেশি অতিথিদের মধ্যে মালদ্বীপের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের পরিকল্পনা উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক মন্ত্রী আহসান ইকবাল চৌধুরী, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা, শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী ডক্টর নলিন্দা জয়তিসা সহ 13টি দেশের প্রতিনিধি এ শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শপথ গ্রহণের পর প্রাথমিক প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী ভঙ্গুর অর্থনীতিকে পুনর্গঠন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী কাঠামোর উপর দাঁড় করানোর অঙ্গীকার করেন। বিদায়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন সরকারের সাফল্য কামনা করে বলেন, গণ অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছে, শরীরের অঙ্গ হারিয়ে দুঃসহ জীবনযাপন করছে, যাদের লাশ পুড়িয়ে ফেলা হয়েছে, যাদের লাশ এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, যারা অল্পের জন্য বেঁচে গেছে, তাদের সবার আত্মত্যাগকে এ জাতি যেন কোনোদিন না ভুলে যায়। প্রতিটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে আমরা যেন তাদের ছবি মনে রেখে সিদ্ধান্ত নেই। তারেক রহমান শপথ অনুষ্ঠানে প্রবেশ করেন 3:55 এর সময় সঙ্গে ছিলেন সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান এবং একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমান। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে 3 বাহিনীর প্রধান, কূটনৈতিক মিশনের প্রতিনিধি ও সামরিক বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান ও বিচারপতিরা উপস্থিত ছিলেন। ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে দেশি বিদেশি অসংখ্য সাংবাদিক, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ অংশ নেন। তবে ঐতিহাসিক নির্বাচনের মাধ্যমে প্রধান বিরোধী দলের আসনে বসা বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপি সহ 11 দলীয় জোটের কোনো নেতাকে শপথ অনুষ্ঠানে দেখা যায়নি। এদিন সকালে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএসএম নাসির উদ্দিন। জাতীয় সংসদ সচিবালয়ে সংসদ সদস্য ও গণপরিষদ সদস্য হিসেবে 2টি শপথের ব্যবস্থা করলেও বিএনপি সংসদ সদস্যরা একবার অর্থাৎ সংসদ সদস্য হিসেবে শপথ নেন। প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী সহ 11 দলীয় জোটের নির্বাচিত সদস্যরা দুবারই শপথ নেন। প্রায় 2 দশক বাংলাদেশ গণতন্ত্রহীন থাকার পর ষষ্ঠবারের মতো রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে বিএনপি। ইতিহাস সেরা 12ই ফেব্রুয়ারি নির্বাচনে 2/3 আসনে বিজয়ী দলটি গতকাল সরকার গঠন করে। খালেদা জিয়া 2006 সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব শেষ করার 20 বছর পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ছেলে তারেক রহমান। তিনি বিএনপির এই ভূমিধস বিজয়ের কারিগর। রাজনৈতিক বিশ্লেষকরা জানান, নতুন সরকারের সামনে প্রথম চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে রাজনৈতিক স্থিতিশীলতার রক্ষা, বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফেরানো ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা। 18 মাস অন্তর্বর্তী সরকারের শাসনের পর একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরকে দেশের মানুষ গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা হিসেবে দেখছে। নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন 25 জন। প্রধানমন্ত্রীর শপথের পর পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন তারা। পূর্ণমন্ত্রী 25 জন হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়; সালাউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়; ইকবাল হাসান মাহমুদ টুকু, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; হাফিজ উদ্দিন আহমেদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়; এজেড এম জাহিদ হোসেন, মহিলা
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়, খলিলুর রহমান টেকনোক্র্যাট পররাষ্ট্র মন্ত্রণালয়, আব্দুল আওয়াল মিন্টু পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, মিজানুর রহমান মিনু ভূমি মন্ত্রণালয়, নিতাই রায় চৌধুরী সংস্কৃতি মন্ত্রণালয়, খন্দকার আব্দুল মুক্তাদির বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, আরিফুল হক চৌধুরী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাস কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জহিরুদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আমিনুর রশিদ টেকনোক্র্যাট কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, আফরোজা খানম রীতা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, শহীদউদ্দিন চৌধুরী অ্যানি পানি সম্পদ মন্ত্রণালয়, আসাদুল হাবিব দুলু দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, মোহাম্মদ আসাদুজ্জামান আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, জাকারিয়া তাহের সুমন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, ম এহসানুল হক মিলন শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ফকির মাহবুব আনাম ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, শেখ রবিউল আলম সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়। এছাড়াও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরা হলেন এম রাশেদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, অনিন্দ্য ইসলাম অমিত বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, শরীফুল আলম বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, শামা ওবায়দ পররাষ্ট্র মন্ত্রণালয়, সুলতান সালাউদ্দিন টুকু কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, ব্যারিস্টার কায়সার কামাল ভূমি মন্ত্রণালয়, ফরহাদ হোসেন আজাদ পানি সম্পদ মন্ত্রণালয়, মোহাম্মদ আমিনুল হক টেকনোক্রেট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, মোহাম্মদ আব্দুল বারী জনপ্রশাসন মন্ত্রণালয়, মীর শাহে আলম স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকি অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইশরাক হোসেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, ফারজানা শারমিন পুতুল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, শেখ ফরিদুল ইসলাম পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, নুরুল হক নূর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ইয়াসের খান চৌধুরী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, এম ইকবাল হোসেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, এম এ মুহিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, আহমেদ সোহেল মঞ্জুর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ববি হাজ্জাদ শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, আলী নেওয়াজ খৈয়ম সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এছাড়া হাবিবুর রশিদ হাবিব ও রাজীব আহসানকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে, তবে কে কোন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হবেন তা এখনো নিশ্চিত নয়। এদিকে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে সমন্বিতভাবে কাজ করার কথা জানিয়েছেন মন্ত্রিসভার নতুন সদস্যরা। গতকাল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মন্ত্রিসভার সদস্যরা। দর্শক, আমাদের লিড নিউজের আয়োজন ছিল আজ এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।